এটা প্রত্যেক ব্যাংক অ্যাসপিরেন্টদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে, কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বহু প্রতীক্ষিত চাকরি, সেটি হচ্ছে ক্লার্ক পদের জন্য অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। অর্থাৎ এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো চলো মূল যে ভিডিওতে আমরা চলে যাচ্ছি। নোটিফিকেশন সিআরপি ক্লার্কের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, ভ্যাকেন্সি অফ 2025-26, এবং সবথেকে ওয়েটেড যারা প্রত্যেকে অপেক্ষা করছিলে সেই রকম বিজ্ঞপ্তি আজকের ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখো তোমাদের অনলাইন এক্সামিনেশন প্রিলি এবং মেন এই দুটো স্টেপ কিন্তু তোমাদের থাকবে যারা যারা ব্যাংকে ক্লার্ক পদে তোমরা চাকরি করতে চাও। এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্যাক্ট করছে আইবিপিএস এর মাধ্যমেই কিন্তু কন্ট্যাক্ট হয়। তো এখানে দেখতে পাচ্ছ টেন্টেটিভ ডেট কিন্তু অ্যানাউন্স করা হয়েছে, যেখানে তোমরা দেখো অনলাইন রেজিস্ট্রেশন, তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন এবং সঙ্গে কিন্তু এডিট বা মডিফিকেশন, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমাদের অনলাইন আবেদন করার সময় তোমরা কিন্তু এডিট করতে পারবে। তো 1 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু টাইম লাইন এখানে দেওয়া হয়েছে, এর মধ্যে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে হবে। পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ। তো এখানে তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও কিন্তু 1 জুলাই থেকে 21 জুলাই, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে পিইটি অর্থাৎ প্রি এক্সামিনেশন ট্রেনিং, সেটি 12 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত তোমাদের হবে। এবং তোমরা ডাউনলোড কল লেটার, অনলাইন এক্সামিনেশনের প্রিলির যে কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে আগস্ট মাসে, এবং তোমাদের অনলাইন এক্সামিনেশন প্রিলি যে এক্সামিনেশনটা হবে সেটাও কিন্তু আগস্ট মাসেই তোমাদের কন্ট্যাক্ট হচ্ছে। রেজাল্টও অ্যানাউন্স হয়ে যাচ্ছে, সেপ্টেম্বর মাসে রেজাল্ট অ্যানাউন্স হয়ে যাচ্ছে, এবং তোমাদের মেনের জন্য তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে। এবং তোমাদের মেন এক্সামটা কন্ডাক্ট হচ্ছে তোমাদের অক্টোবর মাসে মেন এক্সাম কন্ডাক্ট হচ্ছে, এবং প্রভিশনাল অ্যালটমেন্ট সেটি এপ্রিল 2025, অর্থাৎ বলতে পারো যে তোমরা এপ্রিল 2025 অর্থাৎ এপ্রিল মে জুন, তোমরা জুন মাসের মধ্যে কিন্তু ব্যাংকে তোমরা জয়েন করে যাবে। তো এটা কিন্তু প্রত্যেকে যারা যারা চাকরি চাও এবং তারা খুব দ্রুত চাকরি চাও, আমি বলবো ব্যাংকটাকে টার্গেট করো। সব থেকে ভালো কিন্তু তোমাদের এই ব্যাংকে প্রতিনিয়ত রিক্রুট হয়, এবং এটা কিন্তু তোমাদের বড় কিন্তু একটা অপরচুনিটি। তো দেখো এখানে তোমাদের বিস্তারিত সম্পূর্ণ ডিটেলসটা এখানে বলবো, সব কিছু ডিটেলসে বলবো স্টেপ বাই স্টেপ। দেখো আমার ভিডিওর মাধ্যমে, আমার ভিডিও বড় হতে পারে বাট আমার ভিডিওর মাধ্যমে কম্প্যাক্ট ইনফরমেশন কিন্তু থাকে। তো দেখো এখানে তোমাদের কোন কোন ব্যাংক আছে, যে যে ব্যাঙ্কগুলোতে রিক্রুট হচ্ছে, যেমন ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ এতগুলো ব্যাঙ্কে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী কিন্তু তোমরা চুজ করতে পারবে, ঠিক আছে? তোমরা সেখানেই কিন্তু তোমরা চাকরি পাবে। তো এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে, এখানে ন্যাশনালিটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এই রিক্রুটমেন্ট কিন্তু সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট, অর্থাৎ তোমরা যে কোনো রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট কি প্রয়োজন, দেখো তোমার বয়স যদি 20 বছর হয় সর্বনিম্ন, এবং তোমার বয়স যদি 28 বছরের মধ্যে হয়, 20 থেকে 28 বছরের মধ্যে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, এবং সেটা তোমাকে কাউন্ট করতে হবে 1/7/2024 হিসাবে। এই এজটা হচ্ছে যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার 3 বছর রিল্যাক্সেশন পাবে, ঠিক আছে? এবং তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার 5 বছর কিন্তু এখানে রিল্যাক্সেশন আছে, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশনের কিন্তু একদম লিস্ট দেওয়া আছে, এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং তোমাদের পরবর্তী স্টেপে কি বলা হচ্ছে সেগুলো একবার দেখে নিই। তো দেখো যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই তাদের আপডেট যে সার্টিফিকেট তাদের কিন্তু সেটা দিতে হবে, এবং তাদের ক্যাটাগরি কিন্তু এখানে উল্লেখ করা আছে, যে ক্যাটাগরি থেকে তুমি পিডাব্লিউবিডি, তো সেই ক্যাটাগরির সার্টিফিকেট, এবং সেটা কিন্তু আপডেট হয়ে যেতে হবে, ঠিক আছে? যাদের যা কাস্ট সার্টিফিকেট আছে বা যাই থাকুক না কেন সেটা কিন্তু আপডেট সার্টিফিকেট কিন্তু দেবে, ঠিক আছে? দেখুন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইডব্লিউএস এর জন্য অবশ্যই কিন্তু তোমরা কিন্তু তোমাদের সার্টিফিকেট যারা এখনো পর্যন্ত আপডেট করনি তারা কিন্তু আপডেট করিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। 21/7/2024 মধ্যে তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া চাই। এখানে বলা হচ্ছে যে ডিগ্রি, গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় এনি ডিসিপ্লিন, অর্থাৎ তুমি আর্টস হোক, সায়েন্স হোক,
বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই নিয়োগ সংক্রান্ত তোমাদের যেটা বলা হচ্ছে যে এখানে মার্কশিট বা ডিগ্রি সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে শো করতে হবে, মাথায় রাখবে এটা কিন্তু তোমাকে শো করতে হবে। এবং দ্বিতীয় যেটি লাগবে সেটি হচ্ছে তোমাদের কম্পিউটার লিটারেসি। তো কম্পিউটারের শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম ইজ ম্যান্ডেটারি, অর্থাৎ কম্পিউটারে যদি তোমার বেসিক নলেজ থাকে। এখানে দেখো সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি, কম্পিউটার অপারেশন ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখো তোমাদের একটা মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে 1 বছরের সার্টিফিকেট লাগবে কম্পিউটারে, না 3 বছর লাগবে, না 2 বছর লাগবে। দেখো তোমার 3 মাসের সার্টিফিকেট হোক বা 6 মাসের সার্টিফিকেট হোক বা 1 বছর হোক বা যাই হোক না কেন, এখানে সার্টিফিকেট যাদের আছে তারাও আবেদন করতে পারবে, যাদের ডিপ্লোমা করা আছে তারাও আবেদন করতে পারবে, বা ডিগ্রি যাদের করা আছে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ যে কোনো একটি বিসিকে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন। একদম ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। এবার যেটা লাগছে সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে স্টেটে তুমি আবেদন করবে সেখানকার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু জানা হতে হবে। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা চেষ্টা করো ওয়েস্ট বেঙ্গলেই যেন আবেদন করার, ঠিক আছে। যারা ত্রিপুরাবাসী তারা চেষ্টা করবে ত্রিপুরাতেই যেন আবেদন করার, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের আর কি কি ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদের এখানে দেখাই। আচ্ছা, এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, যেটা অনেকে কিন্তু আবেদন করার সময় এই জায়গাটা কনফিউশন থাকে, এই জায়গাটা তোমাদের দূর করে দিচ্ছি। দেখো অনেকের মার্কস থাকে 59, দেখো এখানে কিন্তু উল্লেখ করা আছে 59.99%। অনেকে কি করে সেটাকে কিন্তু 60% করে দেয়, ঠিক আছে। অনেকে কি করে সেটাকে 60% করে দেয়, কিন্তু সেটা করলে কিন্তু তোমার চলবে না, ঠিক আছে। সেটা কি করলে কিন্তু তোমার চলবে না। এখানে কিন্তু যদি তোমার 59.99% থাকে, যদি দুটো ডিজিটের পয়েন্টের পরে দুটো ডিজিটের যদি জায়গা যদি না থাকে তাহলে চেষ্টা করবে এখানে 59% দিয়ে দেওয়ার, ঠিক আছে। ভুল করেও কিন্তু 0.01ও কিন্তু একটা ভ্যারি করে, তার জন্য ওইটাকেও কিন্তু বাড়াবে না কখনো, ঠিক আছে। চাইলে যেটা আছে সেটা তুমি দিয়ে দেবে, কিন্তু কখনোই কিন্তু বাড়ানো যাবে না, বাড়ানো কিন্তু কোনো রকমভাবে কিন্তু যাবে না। যেমন এখানে দেখো এখানে 54.99% উইল বি ট্রিটেড লেস দ্যান দ্য 55%, অর্থাৎ 55%-এ কিন্তু কম আছে, কিন্তু অনেকে কি করে ভুল করে এখানে 55% দিয়ে দেয়। এটা কিন্তু ভুল, এটা কিন্তু চলবে না, এই জায়গাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার, এবার দেখে নাও যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা। এখানে আবেদন মূল্য হচ্ছে 175 টাকা আবেদন মূল্য। যারা এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান যারা আছে তারা কিন্তু দেবে, ঠিক আছে। এবং যারা 850 টাকা আবেদন মূল্য দেবে তারা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট দেবে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট দেবে, এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তারা 850 টাকা আবেদন মূল্য দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আবেদন মূল্যর ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেস, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে প্রথম যেটি থাকছে সেটি হচ্ছে প্রিলি এক্সামিনেশন। প্রিলি এক্সামিনেশনের জন্য তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমাদের 30টা কোশ্চেন, 30 নম্বরের 20 মিনিট সময় থাকছে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথামেটিক্সে তোমাদের 35টা কোশ্চেন, 35 নম্বরের 20 মিনিট সময় থাকছে। রিজনিংয়ের ওপর 35টা কোশ্চেন, 35 নম্বরের 20 মিনিট সময় থাকছে, অর্থাৎ তোমরা 60 মিনিট সময় পাচ্ছ। 100টা কোশ্চেন, 100 নম্বরে তোমাদের প্রিলি পরীক্ষা হচ্ছে। এই প্রিলি পরীক্ষাটা তোমরা যখন কমপ্লিট করবে, কমপ্লিট করার পরে কোয়ালিফাই করার পরে তারপরে তোমরা চলে যাবে মেনেতে। মেনেতে যেটা থাকবে সেখানেও কিন্তু অবজেক্টিভ টেস্ট হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, সেখানে 50টা কোশ্চেন 50 মার্কসের। তারপরে হচ্ছে জেনারেল ইংলিশে থাকবে 40 কোশ্চেন 40 মার্কসের। তারপরে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, সেখানে থাকবে 50টা কোশ্চেন 60 মার্কসের, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে থাকবে 50টা কোশ্চেন 50 মার্কসের, অর্থাৎ 190টা কোশ্চেন 200 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে। 160 মিনিট তোমরা সময় পাচ্ছ। এখানে আলাদা আলাদা করে কিন্তু সময়সীমা কিন্তু ভাগ করে দেওয়া আছে, যেটা জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 35 মিনিট পাচ্ছ, জেনারেল ইংলিশের জন্য 35 মিনিট, এবং রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের জন্য 45 মিনিট, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য 45 মিনিট, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা। তো আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ibps.in এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট অফ ভার্সন অফ টেস্ট মিডিয়াম অফ এক্সামিনেশন, অর্থাৎ ক্লার্কের জন্য কোন জায়গায় কী কী তোমাদের যে
ভার্সন যেটা থাকবে মানে সেখানকার ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেই ল্যাঙ্গুয়েজের জন্য স্টেট ওয়াইজ কিন্তু লিস্ট দেওয়া আছে। তো এখানে দেখো তোমরা ভালো করে একবার সেটা একবার দেখে নেবে। যেমন ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখতে পাচ্ছ যে ইংলিশ আছে, হিন্দি এবং বেঙ্গলি আছে। ঠিক তেমনি যদি ত্রিপুরার দিকে চাও সেখানেও কিন্তু সেম জিনিসটা দেখতে পাবে, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি। ঠিক আছে, অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের কিন্তু ম্যাটার করবে, কারণ এখানে কিন্তু তোমাদের যেহেতু ক্লার্ক হিসাবে তোমাদের কাজ হচ্ছে, তো তোমাদের কাস্টমারদের সাথে কিন্তু ডিল করতে হবে, তাদের সাথে কনভারসেশন করতে হবে। তো সেই ব্যাপারে কিন্তু তোমাদের কমিউনিকেশন করার জন্য কিন্তু ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক বড় ম্যাটার করবে। তো এখানে দেখো তোমাদের পেনাল্টি অফ রং নাম্বার, যেটি হচ্ছে তোমাদের অনলাইন যে প্রিলি যেটা হবে এবং মেন হবে তার জন্য 0.25 মার্কস কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। ঠিক আছে, তো এই জায়গা কিন্তু তোমাদের সম্পূর্ণ এখানে ক্লিয়ার করা আছে। এবং আর কি কি আছে ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলছি। এখানে দেখো তোমাদের যে পিইটি হবে মানে প্রি এক্সামিনেশন ট্রেনিং, সেগুলো কিন্তু তোমরা কিন্তু বিভিন্ন জায়গা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কলকাতা আছে, তারপরে রাঁচি আছে, সম্বলপুর আছে, অর্থাৎ বিভিন্ন জায়গা কিন্তু আছে। ঠিক আছে, আবেদন করার জন্য কি কি তোমাদের ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, লিস্ট অফ ডকুমেন্টস তোমরা দেখতে পাচ্ছ, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, তারপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের প্রুফ। ঠিক আছে, তারপরে হচ্ছে গভর্নমেন্ট একটি আইডি প্রুফ, যে কোনো একটি আইডি প্রুফ লাগবে, তারপরে মার্কশিট বা সার্টিফিকেট, এটা কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনে লাগবে, তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং সেটা কিন্তু আপডেট করা সার্টিফিকেট হতে হবে। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলসটা দেওয়া আছে, তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। আচ্ছা, এখানে আর কি কি ইম্পর্টেন্ট আছে সেগুলো সব কিছু তোমাদের কাছে ডিটেলসে বলছি, যেটা দেখি আর কি কি ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের অ্যালটমেন্ট যে ভ্যাকেন্সিসগুলো যেগুলো আছে, সেই ভ্যাকেন্সিগুলো কোন ব্যাংকে কত এবং স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটা কিন্তু উল্লেখ করা আছে। অর্থাৎ তোমরা এখানে দেখো একটু স্ক্রল করে যদি নামি, এখানে ঝাড়খণ্ড দেখতে পাচ্ছি, লাদাখ দেখতে পাচ্ছি, লাক্ষাদ্বীপ দেখতে পাচ্ছি, তারপরে মেঘালয় আছে, পন্ডিচেরি আছে, তারপরে হচ্ছে তেলেঙ্গানা আছে, ত্রিপুরা আছে। ত্রিপুরা থেকে যারা আমার ভিডিও দেখছো, ত্রিপুরাতে তোমরা দেখো এরকম কিন্তু ব্যাংক দেওয়া আছে এবং যেখানে তোমাদের এনআর বলে দেওয়া আছে সেখানে কিন্তু কোনো রকমভাবে ভ্যাকেন্সি মেনশন নেই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। যারা যারা ত্রিপুরাতে যারা যদি ভ্যাকেন্সি তোমরা দেখতে না পাও তাহলে কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ভ্যাকেন্সি টেবিল এবং ব্যাংক ওয়াইজ কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি কিন্তু ডিভাইড করা আছে, সেটা একবার দেখে নাও। এখানে টোটাল যে শূন্যপদ সেটি 331টি মতো ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ আছে, 331টি মতো শূন্যপদ আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা, ডিটেলসটা দেওয়া আছে। তো এখানে স্টেট এবং প্রিলি এক্সামিনেশন সেন্টার এবং মেন এক্সামিনেশন সেন্টার সেটা কিন্তু এখানে জানানো হয়েছে। দেখো যারা যারা ত্রিপুরা থেকে তাদেরটা বলি, ত্রিপুরা থেকে তোমরা কিন্তু আগরতলাতে প্রিলি এক্সামের সেন্টার পেয়ে যাচ্ছ এবং তোমরা আগরতলাতে কিন্তু মেন এক্সামের সেন্টার পেয়ে যাচ্ছ। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এইসব জায়গায় এক্সামিনেশন সেন্টার পেয়ে যাচ্ছ। তারপরে তোমরা যদি যখন তোমরা মেনের জন্য কোয়ালিফাইড হবে, মেনের জন্য কিন্তু আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি এইসব জায়গায় মেনের জন্য এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। অর্থাৎ এটা কিন্তু অনেক বড় কিন্তু তোমাদের জন্য সুযোগ, পুরো একদম তোমরা তোমাদের কাছের লোকেশানে কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ, প্লাস তোমাদের কাজের সুযোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, ব্যাংকের মতো একটা ইম্পর্টেন্ট সেক্টরে তোমরা কিন্তু কাজ করতে পারছো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, কারণ ভতেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য বিভিন্ন ধরনের কাজের ইনফরমেশন প্রোভাইড করে থাকে প্রতিনিয়ত। তো এখনের মতো এটুকুই, টাটা।